इस्लाम के प्रचारक डॉक्टर जाकिर नाइक। क्या आप जानते हैं कि ये जाकिर नाइक है कौन? मोदी को हटाया जाए, इसके लिए आतंक के आका डॉक्टर जाकिर नाइक। Way for our Sheikh, Dr. Zakir Naik. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মনোজ কুমার গাওড়ে। আমি ইউপি ইস্ট কানপুরের বাসিন্দা। আমি মুম্বাইয়ে নতুন, আমাকে এখানে কেউ চেনে না। এখানে কিছু দিনী ভাই আছেন যারা আমাকে চেনেন। সর্বপ্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চের মাধ্যমে, যেটা আমাদের ভাই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে এখানে আপনার মাধ্যমে এই বিশাল সমাবেশে আমাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে আমি এখানে এসে কিছু বলতে পারি। আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেটা এত ভিন্ন যে মুসলমানের নামও শোনা পছন্দ করে না। এমনকি আমার বাড়িতে আমাকে পিস চ্যানেল দেখার ও শোনার অনুমতি নেই। তাও আল্লাহ তাবারক তাআলার দয়া যে আমি আমার পরিবারের বড় ছেলে, আর আমাকে আল্লাহ তাবারক তাআলা মনোনীত করেছেন, আর মাধ্যম হলো পিস চ্যানেল, যাতে আমি ডক্টর জাকির নায়েক, ডক্টর ইসরার আহমদ, শায়খ সানাউল্লাহর আলোচনা শুনতাম, যার মাধ্যমে আমার সমস্ত ভুল ধারণা দূর হয়েছে। আর আমি ইউপি ইস্টের বাসিন্দা, আমার বয়স 25 বছর। আমি মুম্বাই প্রথমবার এসেছি, আমি এখানে কাউকে চিনতাম না। আর আল্লাহ তাবারক তাআলার কাছে এই দোয়াই করতাম যে আল্লাহ তাআলা, আপনি যেভাবে আমাকে এত দূর এনেছেন, যে ইসলামকে সঠিক ও ভুল ধারণা ছিল সেগুলো দূর হয়ে গেছে, তো এখন আমাকে এমন জায়গায় পৌঁছান যেখানে আমি ইসলামকে পুরোপুরিভাবে ফলো করতে পারি। কারণ আমার পরিবারে সমস্ত মানুষ আমার বিরুদ্ধে, কেউই আমার কথা শুনতে রাজি নয়। আমি আমার বাড়িতে এমনভাবে থাকতাম যেমন একজন ভাড়াটে থাকে, এইভাবে তারা আমাকে গ্রাহ্য করতো না। আমি আমার এই সংবাদ আমার ওই পরিবার পরিজনদেরও এবং ওই হাজারো মানুষদের যারা আমাকে ইউপি ইস্টে চেনেন, ইউপি ইস্টের যারা আমাকে দেখছেন, তাদের কাছে এই সংবাদ পৌঁছে দিতে চাই যে ইসলাম এমন কিছু করে না যাতে কোনো সমাজের কোনো ক্ষতি হয়। এটা কোনো সন্ত্রাসবাদ না, এটা কোনো এমন কাজ করে না যাতে কেউ আঘাত পায়। এমন এক পরিবারের সদস্য যে মুসলমানদের সম্পর্কে এত ভুল ধারণা পোষণ করত, ওই ঘরের বড় ছেলে বাইরে বেরিয়ে এটা বলতে প্রস্তুত যে এটা তাদের ধারণা, এটা ইসলামের থেকে পাওয়া যায়নি। তো আমি এটা বলতে চাচ্ছিলাম, আমি কখনো ভাবিনি যে আমি সুযোগ পাবো যে আমি সরাসরি ডক্টর জাকির সাহেবের সামনে এসে ওনাকে ধন্যবাদ জানাতে পারি। আর আমি যখন পিস চ্যানেল দেখলাম, তখন পিস চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম, কারণ এর আগে আমি এত ভাবতাম না। জীবন যেমন চলছিল সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। মা আছে, বাবা আছে, বাড়ির বড় ছেলে, একটা ভালো পরিবার থেকে, তো আমি ভাবতাম না যে আমাকে কিছু করা উচিত। কিন্তু যখন এই চ্যানেল দেখলাম, তখন আমি জানতে পারলাম যে আমি এখন যেখানে সেটা কিছুই না, আসল জীবন তো মৃত্যুর পর। কারণ আমার জীবনটা শুধু এটাই ভাবে যে আমি যা কিছু ভাবছি আমার জীবনকে ঘিরে সম্বন্ধে, কিন্তু আসল জীবন মৃত্যুর পর শুরু হবে। আর আমার হিন্দু ধর্ম আমাকে এটা শেখায় যে মৃত্যুর পর না জানি কত জীবন আছে। আমাদের বেদ আমাদের শেখায় নাতস্য প্রতিমা আস্তি, তা সত্ত্বেও আমরা প্রতিমাকে মানি, মূর্তিকে মানি, দেবদেবীকে মানি। আমাদের বেদ আমাদের বলে একম ব্রহ্মম দৈত্য নাস্তি, যার মানে ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, কোথাও কেউ নেই। তা সত্ত্বেও আমরা 36 কোটি দেবদেবীকে মানি। তো আমরা কেন আমাদের বেদ পড়ি না? আমরা আমাদের বেদকে কেন দেখি না যে আমাদের বেদ আমাদেরকে কি শেখাতে চাচ্ছে? হিন্দুইজম আমাদের এই বলে যে আমাদের ঈশ্বর এই দুনিয়ার পরিচালক এই ভূমিতে এলেন, এই ভূমিতে উনি নিজে এলেন। রাম, ভগবান রাম এখানে জন্মেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে জন্মেছেন। আর ওনার জন্মানোর পরও ওনারা আমাদের জন্য কোনো কিছু লিখিত রেখে যাননি। আপনাদের অনুরোধ করতে চাই একটা ছোট জিনিস, যেটা আমার মনে আছে, সমস্ত ভাই বোনদের অনুরোধ যে আপনারা আমাকে একবার শোনেন। কারণ আমাদের ঈশ্বর আমাদের এই ভূমিতে এলেন, কিন্তু তারা আমাদের জন্য কোনো কিছু লিখিত ছেড়ে যাননি। তাদের যাবার পর তুলসীদাস লিখলেন, তারপর গোস্বামী লিখলেন। তো ঈশ্বর নিজে ভালো লিখতে পারতেন না, এই পরের মানুষজনেরা ভালো লিখতে পারতেন। দ্বিতীয় কথা, এই পুরো বিশ্বে এ থেকে জেড পর্যন্ত সব রকম দেশ আছে। এ থেকে আমেরিকাও হয়, অস্ট্রেলিয়াও হয়। হিন্দুইজম আছে 3টে দেশগুলো হলো ভারত, মরিশাস আর তৃতীয় নেপাল, যেটা এখনো ঘোষিত হয়েছে। আর শ্রীলঙ্কা, যেখানে ভগবান রাম গিয়ে রাবণকে মেরেছিলেন, যার জন্য আমরা দশেরা পালন করি।
ওনার এই কাজের পর যখন উনি খারাপের বিরুদ্ধে জয়ী হলেন, তারপর মানে ঈশ্বর যিনি পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, আমরা এটা ভাবি, হিন্দুইজম এটা ভাবে, যখন উনি কোনো একটা দেশে গিয়ে ওখানে খারাপকে হারিয়ে ভালোর বিজয় ঘটালেন, তো আজ পর্যন্ত ওই ঈশ্বরকে পূজনীয় হিন্দুইজম ওই দেশে কেন নেই? তো এইসব জিনিস ইসলাম আমাদের শেখায়, ইসলামের যে নির্দেশ এইসবগুলো আমাদের শেখায় যে আমরা ভ্রান্ত ধারণার দিকে না যাই, আমরা দেখাদেখিতে না যাই। যদি কোনো মুসলমান ভুল কিছু করে তাহলে আমরা এটা ভাববো না যে এটা সেটা ইসলাম। ওই মুসলমান ভুল হতে পারে কিন্তু ইসলাম ভুল হতে পারে না। তাই এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আলহামদুলিল্লাহ, আর আমার জীবনে এই আনন্দকে অনুভব করে, যে আনন্দ আপনাদের সবার সঙ্গে শেয়ার করে, মায়েদের সঙ্গে শেয়ার করে, বোনদের সঙ্গে শেয়ার করে, আপনাদের সবার সামনে এটা মানছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এটা আমার পরিবার পরিজন বা আমার ইউপির বা যারাই দেখছেন, আমি এটা কবুল করছি যে আমি ইসলামে প্রবেশ করেছি। মাশাআল্লাহ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি পিস টিভির বার্তা যা সংক্ষেপে উপস্থাপন করলেন। মনে হচ্ছে মাশাআল্লাহ আপনি এতবার দেখেছেন যে আপনার মুখস্থ হয়ে গেছে আর আপনি তা মেমোরাইজ করে ফেলেছেন। তা আপনার শুকরিয়া যে আপনি পিস টিভির বার্তা যা সংক্ষেপে বললেন, আর আলহামদুলিল্লাহ যা কিছুই বললেন মাশাআল্লাহ। আর স্মরণ থেকে যে শ্লোকটা আপনি বললেন মাশাআল্লাহ, বললেন যে আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর? বিনা কোনো সন্দেহে। আপনি এখন ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন? অবশ্যই। মাশাআল্লাহ। আপনাকে কেউ জবরদস্তি করছে? কোনো জোর জবরদস্তি আপনাকে নেই, কি কেউ- কোনো ভ্রান্তি নেই, আত্মসন্তুষ্টিতে কোনো চাপ ছাড়াই। মাশাআল্লাহ, আপনি তো শাহাদাতের সবগুলো শর্ত পিস টিভি থেকে মুখস্থ করে ফেলেছেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন ভাই। ইনশাআল্লাহ। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আপনার আরবির উচ্চারণও খুব সুন্দর ভাই। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, কোনো সত্য উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা তার ও বান্দা রাসূল। ও রাসূল। মাশাআল্লাহ, আমার হিসেবে আপনি আগে থেকে মনে মনে মুসলিম ছিলেন, এখন সবার সামনে প্রকাশ করলেন। আর আপনি যে বলতে চাচ্ছিলেন ইউপিতে আপনাকে অনেক মানুষ চেনেন, এটা হচ্ছে লাইভ টেলিকাস্ট পুরো পৃথিবীতে। আর আমাদের দর্শক সংখ্যা প্রায় 10 কোটি 100 মিলিয়ন। It is the largest watched spiritual channel, religious channel in the world. আলহামদুলিল্লাহ, পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দেখা হয় এমন ধর্মীয় চ্যানেল খ্রিস্টান চ্যানেলের চেয়েও বেশি এবং অন্যান্য ইসলামিক চ্যানেলের চেয়েও বেশি পিস টিভি। আলহামদুলিল্লাহ, এদেশেও কোটি কোটি মানুষ দেখে, আর স্বভাবতই ইউপিরও অনেক দর্শক এটা দেখছেন। আপনি সাক্ষ্য এখানে শুধু লাখো মানুষের সামনে দেননি, আজকের এই সমাবেশে মাশাআল্লাহ আল্লাহ জানেন কতজন লোক হবে, কিন্তু লাখের সংখ্যায় হবে একটা জনস্রোত। কিন্তু এদের ছাড়াও কোটি মানুষ পিস টিভি দেখেন, তারাও আপনার শাহাদা শুনেছেন, আপনার সংক্ষিপ্ত বাণী শুনেছেন। আমি এর জন্য কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে পৃথিবীতে চমৎকার জীবন দান করেন এবং আখিরাতে আরো চমৎকার জীবন দান করেন। আর আপনি জেনে শুনে এই দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করেছেন, কারণ আপনি জানেন আখিরাতের জীবন এই দুনিয়ার চেয়ে অনেক বেশি উত্তম। তবুও আল্লাহ তাআলা বলেন যে দোয়া করো এই দুনিয়ার জীবনের জন্য। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 201। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আপনাকে এই জীবনে এবং আখিরাতেও সবচেয়ে উত্তম জীবন দান করেন আর আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ শুকরান। জি, আমার কিছু বন্ধু কিছু ভাই আছেন যারা আমার নাম মুস্তাফা রাখতে বলেছেন, তো আমি কি এই নাম রাখবো? মুস্তাফা মাশাআল্লাহ খুব ভালো নাম। আপনি জানতে চাচ্ছেন মুস্তাফা ভালো নাম কি না? জি, অনেক ভালো নাম, অবশ্যই ভালো নাম। মুস্তাফা মাশাআল্লাহ অনেক ভালো নাম, আর আপনি মুস্তাফা নাম রাখতে পারেন মাশাআল্লাহ। আপনার কাছে আমার অনুরোধ যে যদি বাংলা একটা কোরআন শরীফ দেন। অবশ্যই, আপনি যদি স্টেজে আসতে পারেন আমি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।